আপনি শুনেন, আজকে আমি জামাতের রাজনৈতিক আমির, নাম হয়েছে ফজলুর রহমান না, ফজলুর রহমানের একটা বক্তব্য শুনতেছিলাম। বলছে একেবারে হয়ে গেছে, হ্যাডাম হয়ে গেছে, আমার আসনে ওনাদের ছাড়িয়ে দিতে হবে। আরে আমি যদি চাই জামাতের আমিরের আসন কি ছাড়বে? এটা কিসের ঐক্য? এটা একটা বেয়াদবি ঐক্য এ বলতেছে আজকে আমি শুনতেছি। এখন আপনার হচ্ছে কি যে এটা হচ্ছে যে আসলে জামাত কি জিনিস, ওনারা কথায় কথায় বলে যে বিএনপি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, এইবার একটু জামাত দেখেন। আরে ভাই, তোমাদের তো এআই দিয়ে জনগণরা বলছে যে কোরমা পোলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন, এবার একটু গু খাইয়ে দেখেন। এটা তো তোমাদের বলছে, এরপরে যদি তোমাদের লজ্জা না হয়, আরে তোমাদের তো 47 সালে দেখেছে তোমরা কিভাবে এই পাকিস্তান চাও নাই, তোমাদের তো 71 সালে দেখেছে তোমরা কিভাবে বাংলাদেশ চাও নাই, তোমাদের তো 71 সালে আরো দেখেছে তোমরা মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছো। তোমাদের তো বাংলাদেশ দেখেছে তোমরা কিভাবে গণহত্যা করেছো, তোমরা কিভাবে মানুষের বাড়িগুলো চিনিয়ে দিয়েছো। মানুষ দেখেনি তোমাদের দেখেছে তোমরা ইসলামের কথা বলে খালেদা জিয়ার সাথে মিটিং করেছো যে এরশাদের অধীনে নির্বাচনে যাবো না, জাতীয় বেইমান হবে। 86 সালে তুমি শেখ হাসিনার সাথে জাতীয় বেইমান হয়েছো, আবার ইসলামের কথা বলো। আবার তোমরা 91 সালে গিয়েছো খালেদা জিয়ার কাছে, আবার বলো তাকে সাপোর্ট দিয়েছে। বরঞ্চ আমরা সারা বাংলাদেশে আমার আসনে 91 সালে আমার বিএনপির বীর মুক্তিযোদ্ধা সেন্ট্রাল কমিটির মেম্বারকে বসাই দিয়ে জামাতকে হয়েছে, আমি লিফলেট ছেড়েছি, আমরা বসাইছি, ওরা বসে না। ওরা বলে আমাদের কেন্দ্রের নিয়ম নাই। আমরা 30 জায়গায় বসাবার পরে তোমরা 18 আসন পাইছো, এখন বলে আমাদের সাপোর্ট তোমরা স্বেচ্ছায় দিয়েছো, কারণ আমরা তোমাদেরকে বানিয়েছিলাম। তোমরা জানো যে আমরা ছেড়ে দিয়েছি।